আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালু পৌরসভা কর্তৃক আয়োজিত শ্রমিক ভাইদের দুঃখ লাঘবের জন্য মত বিনিময় সভায় ইতিমধ্যে কথা বলেছেন আমাদের সংসদীয় আসনের সম্মানিত নমিনি জনাব ডক্টর মোস্তফা ফজল পারভেজ ভাই। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল শাহিদ খান সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সুযোগ্য সভাপতি জনাব সাইদ সাব্বির এবং অন্যান্য নেতৃবৃন্দ। সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহর বন্ধুগণ। নিঃসন্দেহে আপনারা ভাগ্যবান যারা ইতিমধ্যেই অনেক কাজকাম ফেলে নিজেদের ব্যস্ততার সময়ের মধ্যে থেকে অল্প কিছু সময় এখানে আসছেন, আমাদের দুটো কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছেন। এই জন্য আপনারা কি অবশ্যই শুকরিয়া আদায় করবেন না? সবাই একটু প্রাণ খুলে বলবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার দরুদ সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা যে শ্রমিক ইউনিয়নকে নিয়ে কথা বলছি, রিক্সা শ্রমিক ইউনিয়ন, এই শ্রমিক ভাইদের হাজারো সমস্যা রয়েছে। তারা ইতিমধ্যেই আমাদের কাছে কিছু সমস্যা শেয়ার করেছে। আমরা সেগুলো নিয়ে জেলা এবং থানায় পরপর বৈঠক করেছি। এগুলো সমস্যার সমাধানের জন্য আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যারা আমাদেরকে আগে সমস্যার কথা বলেছেন, এখনও সমস্যার সমাধান না হওয়ার কারণে আপনারা কি মন খারাপ করেছেন? আমরা গভীরভাবে পর্যালোচনা করেছি। আমরা দৈনিক যে চাঁদা নিচ্ছে সে চাঁদা বন্ধ করলে কি হবে, না করলে কি হবে, আমরা আগামী দিনে কীভাবে বন্ধ করব, এই ভাবনাগুলো আমরা ভাবছি। আপনারা বিচলিত হবেন না। আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃত্ব সহকারে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এতটুকু বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে ৭১-এর পর থেকে নিয়ে আজ তক পর্যন্ত অনেক সমস্যার জন্য অনেকে অনেক কথা বলেছে, অনেক নেতা গিয়েছে, অনেক এমপি গিয়েছে, অনেক চেয়ারম্যান গিয়েছে, আজও কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়নি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী একজন সুযোগ্য এবং দক্ষ এবং অত্যন্ত আন্তরিকতা সম্পন্ন একজন ব্যক্তিকে আমাদের মাঝে নমিনি হিসেবে ঘোষণা দিয়েছে। যদি আমরা এই ভাইকে নির্বাচিত করতে পারি, আমাদের পরামর্শ, আমাদের সূচিত মতামত থেকে সামনে নিয়ে উনি এগিয়ে যাবেন। আপনারা জানেন উনি এমপি না হতেই ইতিমধ্যেই কালুতে অনেকগুলো অজুখানা, অনেকগুলো টিউবওয়েল এবং অনেকগুলো হুইল চেয়ার সহ উনি প্রতিনিয়ত আপনাদেরকে কিভাবে সহায়তা করা যাবে, কিভাবে আপনাদের পাশে থাকা যাবে, এই সমস্ত চিন্তা চালিয়ে যাচ্ছেন। সম্মানিত ভাই আমার, উনি হয়তো আগামীকালও আবার বিদেশ চলে যাবেন। মূলত আপনাদের এই জনপদের যে সমস্যা, এই সমস্যাগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরা এবং আমাদের আন্তর্জাতিক মহলে যে অঙ্গন রয়েছে সেই অঙ্গন থেকে বিপুল পরিমাণ সহায়তা নিয়ে এসে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, এই জন্য আপনাদের প্রয়োজন সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, যাতে করে আগামী দিনে যে কোনো মূল্যে আমাদের ডক্টর মোস্তফা ফজল পারভেজ ভাইকে আমরা বিজয়ী করে সংসদে পাঠাতে পারি। যদি আমরা এটি করতে পারি, তাহলে যেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যেমন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীগণ মুসলমানদের দাঁড়ে দাঁড়ে, মক্কাবাসী মদিনাবাসী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছে, আমরাও তার সিম্বল দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মুসলমানদের কাজই হচ্ছে এটি, পরস্পর মিলিত হয়ে কাজ করা, শিশাডালা প্রাচীরের মতো একসঙ্গে মিলিত হয়ে কাজ করা, আর দ্বার গোড়ায় ঘুরে 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 কোন ভাইয়ের কোন সমস্যা রয়েছে সেই সমস্যা খুঁজে বের করে সামষ্টিক অর্থে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা। সম্মানিত ভাই আবার, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হওয়ার আগে ওই দেশে কোনো শান্তি ছিল না, ছিল শুধু হানাহানি, যুদ্ধ বিগ্রহ, এমনকি জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো। অথচ আল্লাহ রাসূল ক্ষমতা আসার পরে প্রত্যেকটা মানুষ তারা শান্তি নিঃশ্বাস ফেলতে পেরেছিল এবং সেখানে শুধু অবারিত শান্তি প্রবাহিত হয়েছিল। আমরাও মনে করি যদি আমরা ইসলামের পতাকা তোলে, বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তোলে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশেও আমরা শান্তির ফলগুধারা বয়ে দেবো ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা আগামী দিনে ডক্টর মোস্তফা ফজল পারভেজ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে এই কালুকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, আমরা বিশ্বের মধ্যে পরিচিত করবো ইনশাআল্লাহ। কীভাবে করব?
আমরা একে অপরের সহায়তা করে এখানকার উন্নয়নমূলক কাজ করে আমরা আমাদের এই জনপদকে যেমন সুখী সমৃদ্ধিশালী করব এবং সারা বিশ্বের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এমনভাবেই সময় এত সংক্ষিপ্ত যে আমরা চাইলেও আমরা আমাদের পরিকল্পনার কথা বলতে পারছি না। সমাজে আমরা অতি সত্তর আমরা দ্রুত মসজিদে যাব, যাদের অজু আছে তারা মসজিদে তুলে যাবেন, আর যাদের অজু নেতা অজু সেরে নামাজে অংশগ্রহণ করবেন। নামাজে অংশগ্রহণ করার পরে বাকি নেতৃবৃন্দ কিছু কথা বলবেন, তারপর আপনারা একটু আপনাদের খাবার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সমাজ ভাইয়েরা আমার সংক্ষিপ্ত কথা বলতে ক্ষমা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।